প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো। শুভানুধ্যায়ী এবং আমার প্রিয় দর্শক শ্রোতা যারা এই ক্লাসটি দেখছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এই টপিকের খুবই গুরুত্বপূর্ণ একটা দিক, সেটা হচ্ছে যে সমস্ত কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স, অ্যাজ অথবা বিকজ থাকবে সেগুলোকে আমরা খুব সহজেই সিম্পল করব এবং এর পর কম্পাউন্ড করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি তো? আমরা প্রথমে সেন্টেন্সগুলো একটু পড়ে নিই। প্রথম বাক্যে আছে সিন্স হি ইজ পোর, যেহেতু তিনি দরিদ্র। হি ক্যান নট বাই নিউ বুকস, তিনি নতুন বই কিনতে পারেন না। এখানে সিন্স এটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন এবং এই সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকার কারণে এখান থেকে শুরু করে কমা পর্যন্ত সিন্স হি ইজ পোর এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এরপরে আছে হি ক্যান নট বাই নিউ বুকস, এটা হলো মেইন ক্লজ। আমরা জানি যে সেন্টেন্সে একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং একটি মেইন ক্লজ থাকে উহা একটি কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে আমরা যদি সিম্পল করতে চাই তাহলে কিভাবে করব? প্রথমে আমরা সিম্পল করছি। সর্বপ্রথমে সিন্স উঠে যাবে, অর্থাৎ এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা ফ্রেজে রূপান্তরিত করব। সিন্স উঠে যাবে, আর যে সেন্টেন্সে সাবজেক্ট উভয় ক্লজে একই ব্যক্তি, সাবঅর্ডিনেট ক্লজেও হি এবং মেন ক্লজেও হি, ওই ক্ষেত্রে আমরা এই সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্টটি উঠিয়ে দিব। তাহলে সিন্স উঠিয়ে দিব, সাবজেক্ট উঠিয়ে দিব। এরপরে আসতেছে ইজ। ইজ একটি বিভার্ব, তাহলে আমাদের ফ্রেজ করার নিয়ম অনুযায়ী এই ইজটা হলো বিভার্বের একজন সদস্য। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এরা হলো সবাই বিভার্ব। তো আমরা এই বিভার্বের বেস ফর্মকে বি নিচ্ছি, বির সাথে আইএনজি যুক্ত করলে হয় বিইং। এই জন্য ইজ থেকে আমরা নিয়ে নিচ্ছি বিইং। আমি আবারও বলছি, যখন এম, ইজ, আর কিংবা ওয়াজ, ওয়ার থাকবে সাবঅর্ডিনেট ক্লজে তখন আমরা কি করব? বিইং নিব, কারণ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এরা সবাই বিভার্ব। আর যেহেতু বেস ফর্ম তাদের নাম হচ্ছে বি, সেই বি এর সাথে আইএনজি দিব। ঠিক তেমনি যখন হ্যাভ ভার্ব আসবে তখন আমরা হ্যাভিং দিব, আর মূল ভার্ব যখন আসবে তখন দিব মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে এই বিইং এর পরে আছে পোর। বিইং পোর, দরিদ্র হওয়াতে বা গরিব হওয়াতে কমা দিয়ে দিব, কমপ্লেক্সেও কমা থাকে, সিম্পলেও কমাটা থাকবে। বিইং পোর, এরপরে মেন ক্লজ যা আছে হুবহু বসে যাবে। হি ক্যান নট, CANNOT, ক্যান নট, হি ক্যান নট বাই নিউ বুকস। সুন্দরভাবে একটি সিম্পল সেন্টেন্স হয়ে গেল। তাহলে বাক্যটি কী দাঁড়াচ্ছে? বিইং পোর, হি ক্যান নট বাই নিউ বুকস। শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই এইভাবে শিখিয়ে থাকেন যে বিকজ অফ দিয়ে, বিকজ অফ এর পরে যে পার্সন থাকে তার প্রনাউন রূপের সাথে পসেসিভ রূপটা যোগ করতে হয়, মানে পসেসিভ দিতে হয়। বিকজ অফ হিজ বিইং পোর, এটাও একটা সঠিক নিয়ম। তো আমরা বিকজ অফ না ব্যবহার করে বিইং দিয়ে করতেছি, বিইং, হ্যাভিং, মূল ভার্বের সাথে আইএনজি। যখন যে দুই একটা জায়গায় তোমার বিকজ অফ লাগবেই সেটা আমরা শিখে নেব। সেটা হচ্ছে যদি বিকজ কনজাংশনটি, সাবঅর্ডিনেটিং কনজাংশনটি যদি কোনো সেন্টেন্সের মাঝে থাকে তখন আমরা অবশ্যই বিকজ অফ ইউজ করব। এবং দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, এই দেয়ার দিয়ে যে সমস্ত বাক্য শুরু হয় সেগুলো বিকজ অফ দিয়ে করলে সবচেয়ে সুন্দর হয় এবং শুদ্ধ হয়। তাহলে আমরা এখন এই রুলগুলো আমরা অ্যাপ্লাই করছি যে যখন আমাদের দেয়ার ইজ, দেয়ার আর নেই তখন আমরা বিকজ অফ ইউজ করব। যেহেতু এখন বাক্যটা নেই আমরা বিকজ অফ দিচ্ছি না। অথবা দেখো এখানে 3 নম্বর বাক্যে গিয়ে দেখো বিকজ আছে মাঝখানে, এটা আমরা বিকজ অফ দিয়ে করব। আর বাদবাকি সেন্টেন্সগুলো সব আমরা বি ভার্ব থাকলে বিইং, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভিং এবং মূল ভার্ব থাকলে আইএনজি দিয়ে করব। এখন দেখি আমরা এটাকে কম্পাউন্ড করতে পারি কিনা। সিম্পল করা শেষ, আমরা এখন এই সেন্টেন্সটাকে কম্পাউন্ডে রূপ দিচ্ছি।
কম্পাউন্ড। কম্পাউন্ড কিভাবে করব? কম্পাউন্ডের উপাদান হচ্ছে আমরা জানি দুইটা মেন ক্লজ, দুই পাশে দুইটা মেন ক্লজ, মাঝখানে অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ কিংবা অ্যান্ড সো। এই 5টি কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন হলো কি কি আমি আরেকবার বলছি, অ্যান্ড, বাট, অর, আদারওয়াইজ অথবা অ্যান্ড সো। এই 5টি কোঅর্ডিনেটিং কনজাংশন মিলে আমরা কি করতে পারি? কম্পাউন্ড করতে পারি। আর তাদের অবস্থান হলো দুই পাশে যে দুইটা মেন ক্লজ থাকবে ঠিক তার মাঝখানে। এখন আমরা যেহেতু কম্পাউন্ড করব, এই সাবঅর্ডিনেট ক্লজটাকে মেন ক্লজে রূপান্তর করতে হবে। সেই হিসাবে এই সিন্স বাদ যাবে, হি ইজ পোর। এখন এইচটা সঙ্গত কারণে ক্যাপিটাল হবে, হি ইজ পোর, হি ইজ পোর। এখন যে সমস্ত সেন্টেন্সের নো নোট থাকবে মেন ক্লজে, প্রশ্নের মেন ক্লজে নো নোট থাকবে, ওগুলোতে আমরা কনজাংশন ইউজ করব অ্যান্ড সো। হি ইজ পোর অ্যান্ড সো, এবং এজন্যই অ্যান্ড সো। দ্বিতীয়বার হি উল্লেখ করতে হয় না। কম্পাউন্ডের নিয়ম হলো যদি সেম সাবজেক্ট উভয় ক্লজে থাকে দ্বিতীয়বার উল্লেখ করতে হয় না। অ্যান্ড সো ক্যানট, CANNOT, ক্যানট বাই নিউ বুকস, নিউ বুকস। তাহলে দেখো আমরা কিভাবে কম্পাউন্ড করলাম। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে সিন্স হি ইজ পোর, যেহেতু তিনি গরিব, হি ক্যান নট বাই নিউ বুকস, তিনি নতুন বই কিনতে পারেন না। তাই এই সেন্টেন্সের কম্পাউন্ড হচ্ছে হি ইজ পোর অ্যান্ড সো ক্যান নট বাই নিউ বুকস, তিনি গরিব এবং এজন্যই তিনি নতুন বই কিনতে পারেন না। এটা একটা মেন ক্লজ এবং এইটা একটা মেন ক্লজ, মাঝখানে যুক্ত হয়েছে অ্যান্ড সো। এই অ্যান্ড সোটা কানেক্ট করে দিয়েছে দুইটা মেন ক্লজকে, সার্থকভাবে একটি কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। আমরা এখন দ্বিতীয় সেন্টেন্সের দিকে আগাই। অ্যাজ হি ওয়াজ রিচ, যেহেতু তিনি ধনী ছিলেন, হি কুড হেল্প আস, তিনি আমাদের সাহায্য করতে পারতেন। তাহলে আমরা এটাকে প্রথমেই সিম্পলে রূপ দেই। প্রথমে সিম্পল সেন্টেন্স করি, ব্র্যাকেটে লেখা আছে সিম্পল। আমরা জানি সিন্স, অ্যাজ, বিকজ এরা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। আমরা যখন সিম্পল করব তখন কোনো কনজাংশনই রাখা যাবে না, সিন্স উঠে যাবে। উভয় ক্লজেরই সাবজেক্ট হলো হি, তাহলে এখানে হিও উঠে যাবে। আমাদের কাজ হবে ওয়াজ থেকে শুরু। ওয়াজ যেহেতু বিভার্ব, তাহলে আমরা দিচ্ছি বিইং, BEING, বিইং। বিকজ অফ দিয়েও করা যায়, কিন্তু আমরা এগুলো সহজে যেগুলো একটি করে কমন সাবজেক্ট থাকবে উভয় ক্লজে, সেখানে আমরা এইভাবে ING দিয়ে শুরু করে দিব। বিইং রিচ, RICH, রিচ, কমা, হি কুড হেল্প আস, হি কুড হেল্প আস, বিইং রিচ, হি কুড হেল্প আস। ধনী হওয়াতে তিনি আমাদেরকে সাহায্য করতে পারতেন, অর্থাৎ তিনি ধনী ছিলেন এবং এজন্য আমাদের সাহায্য করতে পারতেন। এই সেন্টেন্সটাকে, এই যে অ্যাজের বাক্য 2 নম্বর সেন্টেন্সটা আছে, অ্যাজ হি ওয়াজ রিচ হি কুড হেল্প আস, এখানে আমরা কি করতে পারি? আমরা এটাকে এখন কম্পাউন্ডে রূপ দিব। আমরা আগের বাক্যের সিম্পল কথাটা মুছে ফেলি, কারণ উত্তরটা যেটা দেখা যাচ্ছে এটা কম্পাউন্ড। আমরা এখানে এটা মুছে দিলাম। এখন সিম্পল করা হয়ে গেছে, এই বাক্যটাকে আমরা করে দিব এখন কম্পাউন্ড, COMPOUND, কম্পাউন্ড। আচ্ছা, কম্পাউন্ড কিভাবে করব? হি ওয়াজ রিচ, সাবঅর্ডিনেট ক্লজকে মেন ক্লজে রূপ দিয়ে দিলাম, হি ওয়াজ রিচ, কমা উঠে যাবে, আমরা এখানে শুধু অ্যান্ড দিব। নিয়মটা হলো যে যদি মেন ক্লজে নো নট, নাথিং, নেভার না থাকে, অর্থাৎ যদি সেখানে কোনো নো নট, নাথিং, নেভার মানে নেগেটিভ বাক্য না হয়, মেন ক্লজটা নেগেটিভ না হলেই আমরা কি করব? শুধু অ্যান্ড নিব কনজাংশন। আর যখনই নো নট থাকবে তখন দিব কি? অ্যান্ড সো। আমরা এই যে অ্যান্ড সো নিয়েছিলাম, এই বাক্যে ক্যান নট ছিল, এই বাক্যে কুড নট নাই, আছে হাবোধক, সেজন্য আমরা শুধু অ্যান্ড দিব।
অ্যান্ড এরপরে হি কুড হেল্প আস, এটা সরাসরি বসায় দিব। আমি বলছি যে যদি একই পার্সন একই সাবজেক্ট উভয় ক্লজে থাকে তাহলে দ্বিতীয়বার উল্লেখ করতে হয় না, তাহলে আমরা সরাসরি কুড দিয়ে দিই, কুড হেল্প আস, হি ওয়াজ রিচ অ্যান্ড কুড হেল্প আস, এটা হয়ে গেছে কম্পাউন্ড সেন্টেন্স। সর্বশেষ, মিস্টার রতন ইজ ভেরি স্ট্রং বিকজ হি টেকস এক্সারসাইজ রেগুলারলি। জনাব রতন অত্যন্ত শক্তিশালী বা খুবই শক্তিশালী, কেন? কারণ হি টেকস এক্সারসাইজ রেগুলারলি, তিনি নিয়মিত ব্যায়াম করেন। এটা একটা পিওর কমপ্লেক্স সেন্টেন্স। যেহেতু মিস্টার রতন ইজ ভেরি স্ট্রং, এটুকু হলো একটা মেইন ক্লজ। মেইন ক্লজের পরে আসছে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন বিকজ মাঝখানে, আর হি টেক্স এক্সারসাইজ, এই বিকজ থেকে শুরু করে হি টেক্স এক্সারসাইজ রেগুলারলি এ পর্যন্ত, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। একটু ব্যতিক্রম প্রথম দুটোর থেকে। প্রথম দুটোতে সিন্স এবং অ্যাজ বাক্যের প্রথমেই ছিল, সাবঅর্ডিনেট ক্লজ প্রথমেই ছিল। সাধারণত সিন্স অ্যাজ এর বাক্য প্রথমেই থাকে, এই ক্লজটা প্রথমে থাকে, কিন্তু বিকজ দিয়ে থাকলে তারা মাঝে থাকে। তো মাঝে থাকবে যেখানেই থাকুক, বিকজ থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত হলো সাবঅর্ডিনেট ক্লজ। এটাকে যখন আমরা সিম্পল করব, তখন একটু আগে আমি কথাটা বলেছিলাম বিকজ অফ দিয়ে করতে হবে। বিকজ থাকলে অবশ্যই বিকজ অফ দিতে হবে যদি সেটা মাঝখানে থাকে, এটাই নিয়ম। আমরা আনসার করছি। প্রথমে সিম্পল, ব্র্যাকেটে লেখা আছে সিম্পল। সিম্পলের উত্তর হবে মিস্টার রতন ইজ ভেরি স্ট্রং, STRONG, স্ট্রং। মিস্টার রতন ইজ ভেরি স্ট্রং, বিকজ আছে, বিকজ হলো কমপ্লেক্সের সাইন, আর বিকজ অফ হলো সিম্পলের সাইন, BECAUSE, বিকজ অফ। যখন অফ যুক্ত হয়ে যাবে তখন সে সিম্পল। বিকজ অফ, এখন এই হি আছে, হির পসেসিভ হলো হিজ। যখনই বিকজ অফ ইউজ করব, তারপরের যে পার্সন পাবো তার পসেসিভ দিতে হবে। তাহলে বিকজ অফ হিজ, এখন মূল ভার্ব আছে কি? টেক্স। টেক্সের এস বাদ দিলে টেক, টেকের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে টেকিং। বিকজ অফ হিজ টেকিং, TAKING, টেকিং এক্সারসাইজ রেগুলারলি, EXER, এক্সারসাইজ, CISE, taking exercise regularly, REGULARLY, regularly। উত্তর সঠিকভাবে এবং শুদ্ধভাবে হয়ে গেছে। প্রশ্ন হলো মিস্টার রতন ইজ ভেরি স্ট্রং বিকজ হি টেক্স এক্সারসাইজ রেগুলারলি। এটার উত্তর হলো সিম্পল সেন্টেন্স হিসাবে মিস্টার রতন ইজ ভেরি স্ট্রং বিকজ অফ হিজ টেকিং এক্সারসাইজ রেগুলারলি। এটা অন্যভাবেও করা যায়, সেটা আমি তোমাদেরকে মৌখিকভাবে বলে দিচ্ছি। যদি সাবঅর্ডিনেট ক্লজটা আগে করো, সাবঅর্ডিনেট ক্লজটাকে ভেঙে ফ্রেজ করো, তাহলে ইচ্ছা হলে বিকজ অফ দিতে পারো, বিকজ অফ হিজ টেকিং এক্সারসাইজ রেগুলারলি এটা দিবা। অথবা আমরা যদি সরাসরি দেই যে টেকিং এক্সারসাইজ রেগুলারলি, তাহলেও হবে। ওটা যদি আমরা প্রথমে রাখি, যখন টেকিং এক্সারসাইজ রেগুলারলি প্রথমে দিব, বাক্যটি শুদ্ধভাবে হয়ে যাবে। টেকিং এক্সারসাইজ রেগুলারলি, কমা, তারপরে আমরা দিব কি? মিস্টার রতন ইজ ভেরি স্ট্রং। ওইটাও সুন্দরভাবে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে যদি আমরা ফ্রেজটাকে আগে ইউজ করি। এখন আমরা এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপ দিতে চাই। দেখি তোমরা আমার সাথে যোগ দিয়ে পারো কি না। জাস্ট এই প্যারেনথেসিসের ভিতরে আছে সিম্পল, সিম্পলটাকে আমরা ওমিট করে দিই, এখানে লিখব কম্পাউন্ড, COMPOUND, কম্পাউন্ড। কম্পাউন্ড হিসাবে যখন লিখেই ফেললাম, তাহলে বাক্যটা তৈরি করা হোক। মিস্টার রতন ইজ ভেরি স্ট্রং বিকজ হি টেক্স এক্সারসাইজ রেগুলারলি, বিকজ হি টেক্স এক্সারসাইজ রেগুলারলি। এখন আমরা এই ফ্রেজটুকুকে আসলে কারণ বুঝায় যে অংশটা, সেটাকে আগে রাখতে হয় কম্পাউন্ডে। তাহলে আমরা কি দিব? আমরা দিব যে এখানে হি আছে, আমরা হির জায়গাটায় সেট করব জনাব রতন। হ্যাঁ, নাউন, প্রোনাউনের জায়গায় নাউনটা দিব আগে। মিস্টার রতন, মিস্টার রতন, RATON, মিস্টার রতন টেক্স এক্সারসাইজ রেগুলারলি।
TAKES, takes exercise, EXERCISE, exercise regularly, REGULAR, regularly, and so যখন জোরালো কারণ বোঝা যাবে, নেতিবাচক ছাড়াও and so হতে পারে। যে সমস্ত ক্লজ জোরালোভাবে নাবোধক অর্থ বোঝায় তখনও আমরা দিতে পারি and so, আবার যেগুলো সুস্পষ্টভাবে বোঝায় যে এই কারণে এটা হয়েছে তখন and so দিতে পারবো। এখানে যেহেতু রতন সাহেব খুব শক্তিশালী, কিভাবে শক্তিশালী হলেন, তিনি প্রচুর ব্যায়াম করতেন নিয়মিত, সেই জন্য নিয়মিত ব্যায়াম করা তার জোরালো কারণ। এই জন্য আমরা এখানে কনজাংশন হিসাবে আমরা দিচ্ছি and so। মিস্টার রতন টেক্স এক্সারসাইজ রেগুলারলি and so, and so পরে কি, এখন মিস্টার রতনের জায়গায় লিখবো আমরা হি, প্রনাউন দিয়ে দিব, and so he is very strong, he is very strong, STRONG, strong। ফাইনালি একটু বলে দিই বাক্যটি। কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে বাক্য হচ্ছে মিস্টার রতন টেক্স এক্সারসাইজ রেগুলারলি and so he is very strong। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে কিভাবে সহজে সিম্পল করা যায় এবং কম্পাউন্ড করা যায় একই সাথে 3টি শুদ্ধ রূপ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা আমার আলোচনা থেকে উপকৃত হবে, তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছ। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে তোমরা ইনবক্সে প্রশ্নটি লিখবে, আমি উত্তর দিয়ে দিব। আজকে এ পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে থাকবে, আর হ্যাঁ, মাদক থেকে অতি অবশ্যই দূরে থাকবে। আমরা সবাই মাদককে ঘৃণা করি, কারণ মাদক আমাদের জীবনকে ধ্বংস করে দেয়। সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।